আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া লা'নাতুল্লাহি আলা আদাইহিম আজমাইন মিনাল আনি ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আমরা রজব মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। আগের পর্বে আমরা রজব মাসের ফজিলতের ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছি। এর বিষয়ে আমরা বলেছিলাম যে মানুষ বিভিন্ন স্তর বা ডাইমেনশনের মধ্যে রয়েছে, অর্থাৎ মানুষের বিভিন্ন স্তর দ্বারা রয়েছে, যার মধ্যে একটা বস্তুগত এবং তার রুহ এবং বস্তু, এই দুইটা সমন্বয়ে মানব জাতির সৃষ্টি এবং দুনিয়াতে সে পরিচালিত হয়ে থাকে। ঠিক একইভাবে মানুষের এই বিশ্বজগৎটাও হলো বিভিন্ন স্তর বা বিভিন্ন স্টেজে বিভক্ত। ঠিক যেভাবে মানুষ বস্তু এবং রুহের সমন্বয়, ঠিক একইভাবে এই বস্তু জগৎটি মানুষের জগতের সীমাবদ্ধ নয়, এর বস্তু জগতের ঊর্ধ্বেও বারজাখী জগৎ এবং কিয়ামতের জগৎ উপস্থিত। এবং যার ফলশ্রুতিতে আমরা যদি কোনো বিষয়ের ফজিলত সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে প্রথম যে উদাহরণটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে মায়ের গর্ভের সাথে তুলনা করেছিলাম। যেভাবে একটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব জাতিকে সৃষ্টি করে নিয়ে পৃথিবীতে ডেলিভারি দিয়ে থাকেন মায়ের গর্ভের মাধ্যমে, এবং এর যে মেকানিজম এবং যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাগুলিও খুবই গুরুত্বপূর্ণ। এর কোনো উপাদানের মধ্যেই যদি এই ব্যবস্থাপনার সময়ের, স্থানের, প্রতিপালনকারীর, মায়ের অথবা এই বিষয়গুলোর মধ্যে কোনো উপাদানের যদি কোনো ধরনের বাধা এবং উপযুক্ত সময়ে উপযুক্ত উপাদানের সমন্বয় না ঘটে, তাহলে আমরা দেখে থাকি যে বস্তু জগতে একটা অসম্পূর্ণ শিশু ভূমিষ্ঠ হয়ে থাকে। ঠিক একইভাবে এই বস্তু জগতেও আমরা যদি সম্পূর্ণরূপে সঠিকভাবে সময় উপযোগী আমল করে না থাকি, তাহলে আমরা এই জগৎ থেকে যখন বারজাখে জগৎ প্রবেশ করব, তখন আমরা এক অসম্পূর্ণ মানব সত্তা হিসেবে অতীত হব ওই দিনে। এটাই হচ্ছে গতবার আলোচনা ছিল, এবং এরই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে মানব জাতির জন্য অসীম সৌভাগ্য অর্জনের একটা মাধ্যম হিসেবে সৃষ্টি করেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই মানুষের 100 বছরের জীবন কিভাবে অসীম জীবনের সৌভাগ্য এবং অথবা দুর্ভাগ্যকে প্রভাবিত করতে পারে। ঠিক একইভাবে এই বস্তু জীবনেও আমাদের কার্যক্রমের বিভিন্ন সময় এবং স্থানের উপর এই অসীম জগতের পূর্ণতা এবং অপূর্ণতাকে প্রভাবিত করে থাকে। আমরা যদি এদিক থেকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে রজব মাস হইল শাবান মাসের পূর্ব মাস এবং রমজান মাসের আরও পূর্ব মাস। আমরা যদি রমজান মাসের সেই লাইলাতুল কাদরের পরিপূর্ণতা অর্জন করতে চাই এবং সেই সৌভাগ্য যেটা 80 বছর ইবাদতের চেয়েও অধিক কল্যাণকর এবং মানবজাতির একটা বিশাল উন্নতির একটা মাধ্যম, সেই ধারাবাহিকতার চূড়ান্ত সৌভাগ্যে পৌঁছাইতে চাই, তাহলে আমাকে রজব মাস থেকে শুরু করতে হবে। এরই ধারাবাহিকতায় বলেছিলাম যে মানব জাতির অন্তর একটা পাত্রের মতো। এই পাত্র, যেভাবে পাত্রর দিকে যদি আমরা ব্যবহার করতে চাই, সে যদি পাত্রটা অপবিত্র হয় তাতেও আমরা ব্যবহার করতে পারবো না। প্রথমে আমাকে পাত্রকে পরিষ্কার করতে হবে। আবার এই পাত্রর ধারণ ক্ষমতা অনুসারেও মানুষের ব্যবহার ডিপেন্ড করে। যদি পাত্রের ধারণ ক্ষমতা সীমিত হয়, তাহলে আর থেকে উপকৃত হওয়া এবং পানির ব্যবহারও আমাদের থেকে সীমাবদ্ধ হবে। যার ফলশ্রুতিতে আমরা মানুষের অন্তর হচ্ছে একটা পাত্রের মতো, যে পাত্রে আল্লাহর রহমত এবং বরকত এবং ঐশী রহমত নাজিল হয়। যদি মানব জাতি এই রজব মাসে এসে ইস্তেগফার করেন, তাহলে তার অপবিত্র পাত্রকে পবিত্র করার একটা সুযোগ। এই দিক থেকে রজব মাসের ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি। আমরা রজব মাসের ফজিলতের প্রথম যে মাধ্যমটা বলেছিলাম ইস্তেগফারের ভূমিকা হিসেবে বলেছিলাম যে ইস্তেগফার হচ্ছে প্রত্যাবর্তন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার নিকটবর্তী হন এবং তাকে তার বিচ্যুতি পথ এবং গুনাহ থেকে তাকে স্মরণ করার মাধ্যমে তাকে ভালো দিকে ধাবিত করার একটা অনুভূতির সৃষ্টি করেন। এর ফলশ্রুতিতে বান্দা এসে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন এবং বলেন, আল্লাহ আমি ভুল করেছি এবং আল্লাহ তোমার দিকেই ফিরে যেতে চাই। তার মানে রজব মাসের অন্যতম একটা ফজিলত হচ্ছে ইস্তেগফার। এখন কি ইস্তেগফার করব, সেটা রজব মাসের আমল সম্পর্কে আপনারা জানেন, এবং সেখানে জানেন যে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলা হয়েছে।
যদি আমি এই ইস্তেগফারের বিষয়ে আরো বেশি বলতে চাই, অন্যতম একটা ইস্তেগফার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানুষের কালেমার অংশ, সবাই আমরা জানি, সবাই এটার অর্থ বুঝি, কিন্তু ইস্তেগফারের সাথে মানুষের কি সম্পর্ক রয়েছে? ইস্তেগফার হচ্ছে মানুষের প্রত্যাবর্তন আল্লাহর দিকে। আল্লাহর দিকে মানুষ প্রত্যাবর্তন করে কিভাবে? তার বিশ্বাস যে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ইলাহ হচ্ছে বস্তু নয়, আমার ইলাহ হচ্ছে খাদ্য না, আমার ইলাহ হচ্ছে ক্ষমতা না, আমার ইলাহ হচ্ছে মানুষের অর্থ, ক্ষমতা এবং তার সাম্রাজ্য না। আমার ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ইলাহ আমার সন্তান না, আমার স্ত্রী না, সব কিছুই যা কিছুতেই ইলাহ আল্লাহ ছাড়া ইলাহ হবে, এটাই হচ্ছে, ওইটাকে আমরা কি করব? লা বলবো, অস্বীকার করব, ক্রস দিব তাকে। ফলশ্রুতিতে আমরা যদি আমাদের সমস্ত কাজকর্মের দিকে তাকাই, আমাদের ব্যক্তিগত জীবনের উদ্দেশ্য, কিভাবে নিজেকে উন্নতির পথে ধাবিত করব, অর্থনৈতিক সমৃদ্ধি, শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, পারিবারিক জীবনের উন্নয়ন, সব কিছুর মধ্যেই যদি ইলাহ হিসেবে আল্লাহ ছাড়া কাউকে আমরা নিজের অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে নির্দিষ্টকরণ করে থাকি এবং কাউকে এই ভালোবাসা এই লেভেলে নিয়ে আসি, তাহলে সেটাই হচ্ছে আল্লাহর ইলাহতে পৌঁছাতে আমাদের বাধার একটা কারণ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর একটা তাফসির হলো যে আর সমস্ত ইলাহগুলিকে মানব জীবনের অন্তরের মধ্যে যেগুলো অলরেডি সেগুলো তার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে, যার কারণে সে গুনার দিকে আল্লাহ থেকে দূরে সরে আসে, সেই ইলাহগুলিকে একে একে ক্রস চিহ্ন দিয়ে সত্যিকার অর্থে আল্লাহর ইলাহর দিকে ফিরে আসা। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা তাফসির হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ নামের মধ্যে আল্লাহর সমস্ত গুণাবলী বিদ্যমান। আল্লাহর সমস্ত গুণাবলী বিদ্যমান, আল্লাহকে একদম সত্তা হিসেবে আমরা কল্পনা করতে পারি। আরেকটা হচ্ছে আল্লাহর সমস্ত গুণাবলীর সমন্বয় হচ্ছে আল্লাহ। আল্লাহর ঐশী রূপকে আমরা যদি চিন্তা করি, তাহলে সমস্ত কারিম, হাকিম, আলিম, রাহিম, রাউফ যত গুণাবলী আছে, সমস্ত গুণাবলীর যদি সমন্বয় করি, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তার মানে এটা একটা ব্যাখ্যা হচ্ছে আমরা সমস্ত ইলাহ থেকে ফিরে এসে এমন একজন পরিপূর্ণ এক আল্লাহর দিকে ফিরে আসছি, সমস্ত পরিপূর্ণতাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এবং ইভেন আমি আমার ব্যক্তিগতভাবে যে পরিপূর্ণতা আল্লাহ আমাকে দিয়েছেন, সেগুলোকেও যেন আমি আমার নিজের পরিপূর্ণতা হিসেবে মনে করি না। আমার যেন একটা হায়াত জীবন রয়েছে, আমার যেন এলম রয়েছে, আমার যেন শক্তি রয়েছে, এই শক্তিও যেন আমি আমার নিজের থেকে কখনো মনে না করি। আমাকে অবশ্যই সব কিছুতেই আমার সমস্ত জ্ঞান, আমার শক্তি এবং আমার জীবন, আমার সত্তার সমস্ত পরিচালনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনার আন্ডারে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত আসার একটা অন্যতম ব্যবস্থা হলো এরকম যে আমরা যদি ফিরে না আসি, তাহলে আমরা সেই ঐশী বরকত থেকে, যেটা লাইলাতুল কাদরে আমাদের হাতে এসে পৌঁছানোর কথা, সে পৌঁছানো থেকে বঞ্চিত হব। আমরা এদিক থেকে যদি হাদিসের দিকে তাকাই, তাহলে এই মাসে মানুষ কিভাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে চূড়ান্ত সৌভাগ্যে পৌঁছাতে পারে, সেদিকে আমরা লক্ষ্য করবো। একটা হাদিস দেখে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম থেকে বর্ণনা করেছেন, তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেছেন, আফজালুন নাস মান আশিকাল ইবাদা, সর্বোত্তম ব্যক্তি সে হচ্ছে যে ইবাদত করতে পছন্দ করেন, ইশকে ইবাদত। ফাআনাকাহা, সেটাকে নিজের গলায় জড়িয়ে ধরে, নিজের গ্রহণ করে নেয়। ওয়া আহাব্বাহা বিকালবিহি, এই ইবাদতটাকে সে তার অন্তর দিকে সে পছন্দ করে। ওয়া বাশারাহা বিজাসাদিহি, সেটা স্পর্শ করে। ইবাদতের যে বাহ্যিক যে অন্তরের সেটা দিক ছিল, সেটা হচ্ছে তার কালব দিয়ে ফিল করবে সে। আহাব্বাহা বিকালবিহি ওয়া বাশারাহা বিজাসাদিহি, তার অন্তর, তার দেহ দেখে সেটা ফিল করে। শুধু তার অন্তর না, তার দেহের দিকেও সে স্পর্শ করে। ওয়া ফাররাগা লাহা ফাহুয়া লা ইউবালি আলা মা আসবাহা মিনাদ দুনিয়া আলাল উসরে আম আলাল ইউসর, তার তাফাররাগা লাহা, তার জন্য কোনো পার্থক্যই নাই, অর্থাৎ তার জন্য কোনো পার্থক্য নাই যে সে এই দুনিয়াতে
তাফাররাকা লাহা, এই বান্দার জন্য, এই বান্দা যে আল্লাহর ইবাদতের আশিক হয়েছে, ফাহুয়া লা ইউবালি আলা মা আসবাহা, তার সকাল হইবে এরকম অবস্থায় যে দুনিয়াতে তার কষ্টে কাটলো না দুনিয়াতে তার দুঃখে কাটলো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের ইবাদতের একটা সুযোগ তার মধ্যে এনে দেয়, সে যখন ইস্তেগফার করেন তখন তার মধ্যে আল্লাহর ইবাদতে ইতাআত করার জন্য তার একটা ভালোবাসা তৈরি হয়, এবং এই ভালোবাসা তাকে দুনিয়ার যে কষ্ট, দুনিয়ার যে সে কঠিন অবস্থার মধ্যে পায়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক যে কষ্টগুলোর মধ্যে সে সম্মুখীন, সেই কষ্টগুলোর মধ্যে থেকে তাকে উঠিয়ে উপরে নিয়ে আসে একটা উচ্চ স্তরে তার অন্তরের অবস্থা সৃষ্টি করে, যার ফলে তার কাছে দুনিয়ার কোনো কষ্ট এবং অথবা দুনিয়ার কোনো আনন্দই তাকে প্রভাবিত করতে পারে না। সত্যিকারের প্রেমিক হিসেবে সে আল্লাহর উচ্চ স্তরে চলে যায়। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাই, এরপরে আমরা আরও দেখতে পাই যে এই তওবা বা ইস্তেগফারের যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার অন্যতম বিষয়বস্তু হচ্ছে হলো আল্লাহর দিকে ফেরত আসা। তার মানে সে আল্লাহকে স্মরণ করলো। আমি আরেকটা হাদিসের জন্য পড়তে চাই, ইমাম বাকের আলাইহিস সালাম থেকে এসেছে, যেটা স্বয়ং আবু হামজা সোমালি থেকে বর্ণিত হয়েছেন। সে স্বয়ং এই হাদিসটা, যেটার মূল বিষয়বস্তুটা হচ্ছে আপনার ইসের থেকে, স্বয়ং হযরত মুসা আলাইহিস সালাম থেকে বর্ণনা করেছেন, মাকতুবুন ফি তাওরাত আল্লাতী লাম তুগাইয়ার, যেটা কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ যেই তৌরাত বিকৃত হয় নাই। আন্না মুসা সাআলা রাব্বুহু, মুসা আলাইহিস সালাম তার পরবর্তীকার প্রভুকে প্রশ্ন করতেছিলেন। কি জিজ্ঞেস করতেছেন? সে ফাকালা, মুসা আলাইহিস সালাম সে প্রভুকে বলছে, ইয়া রব্বি, হে আমার প্রভু, আকারিবুন আনতা, আপনি কি আমার খুব নিকটবর্তী? মিন্নি ফাউনাজিকা, তাতে আমি তোমাকে যেভাবে কানে কানে আস্তে আস্তে বলে মানুষ কথা বলে, নাজভা করে, সেভাবে আপনার সাথে কথা বলবে। আম বাঈদুন ফাউনাদিকা, আপনি আমার কাছ থেকে দূরে, যে আমি তোমাকে উচ্চ স্বরে শব্দ করে ডাকবো যে হ্যাঁ হে আল্লাহ, এরকম করে। আকারিবুন আনতা মিন্নি ফাউনাজিকা আম বাঈদুন ফাউনাদিকা, তার মানে সে আল্লাহকে প্রশ্ন করতেছে যে আল্লাহ, তুমি কি আমার খুব কাছে না আমার দূরবর্তীতে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে, ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহি ইয়া মুসা আনা জালিসুন মান যাকারানি, আমি হচ্ছে তার পাশে যে আমাকে স্মরণ করেন, আমি তার নিকটবর্তী, আমার কাছেই আছেন। সেটা তার, সে যদি দূরেও ডাকে তাই আমি শুনতে পাবো, সে যদি কাছেও ডাকে সে থেকেও আমি শুনতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার ঘাড়ের রগের থেকেও নিকটবর্তী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মানুষের সবচেয়ে নিকটবর্তী সত্তা। সোজা কথা, আল্লাহ রাব্বুল আলামিন যদি অস্তিত্ব দান না করতেন, তাহলে আমাদের এক মুহূর্তেও আমাদের জীবন, শক্তি এবং জ্ঞান, অর্থাৎ আমাদের অস্তিত্ব প্রবাহিত হতো না, আমরা বেঁচে থাকতাম না, আমরা ওই মুহূর্তের জন্য মৃত। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাদিসে মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্যে বলেছেন, আনা জালিসুন মান যাকারানি, আমি তার পার্শ্ববর্তী রয়েছি, তার নিকটবর্তী রয়েছি, যে আমাকে স্মরণ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে তার দিকে প্রত্যাবর্তন আমরা করতে পারি। এই প্রত্যাবর্তনটা মাধ্যমে আমরা বিশেষ করে রজব মাসের আমাদের এই যে অন্তরের দুইটা কাজ, যে জিনিসটা আমরা বলতে চাই, সেটা হচ্ছে হলো অপরিচ্ছন্নতা থেকে, অপবিত্রতা থেকে মুক্ত হতে পারি, আর আমাদের পাত্রকে প্রসাদ দান করতে পারি। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, পরিপূর্ণ মাবুদ হতে পারবো, যেভাবে মারেফাত অর্জন করতে বলেছেন, পরিপূর্ণভাবে মারেফাত অর্জন করতে সক্ষম হব, যেভাবে তার ইশক আশিক হইতে বলেছেন, পরিপূর্ণভাবে তার আশিক হতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হইতে হলে আল্লাহর স্ট্যাটাসে মানুষকে উঠতে হবে, এবং এরই মাধ্যমে হচ্ছে আমাদের এই রজব মাসের যাত্রা, যে যাত্রার শুরুটা হবে মানুষের নাফস বা অন্তরের অপবিত্র থেকে পবিত্র হওয়া এবং তার প্রসার ঘটানো। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।